বন্ধুরা আমার, মানুষের আমরা মনে করি দুইটা চোখ, আসলে ভুল। কত মানুষের চোখ দুইটা না, মানুষের চোখ হলো তিনটা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষের হাত এই দুইটা না, আর দুইখানা হাত আছে, রুহানিয়াতের হাত রয়ে গেছে। মানুষের পাও এই দুইখানা না, রুহানিয়াতের দুইখানা পাও আছে। আমার ভাইরা, মানুষের রুহানিয়াতের ভিতরে সবকিছু আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন। মানুষের ভিতরে আছে রে, মানুষ এবার খুঁজে দেখ না। তাই আমার ভাইরা, এই মানুষটাকে আমরা শুধু মনে করি এটাই মানুষ, আসলে এটা মানুষ না, এটা হলো মানুষের খাঁচা। এই খাঁচার ভিতরে আসল মানুষ বসবাস করে। সেই মানুষটা বের হয়ে গেলে এই দেহের আর কোনো মূল্য থাকে না। মনে করেন বনখোলা পূর্বপাড়া নাম কমন করে গেলে কিছু মনে করেন না, আব্দুর রহিম মারা গেছে। আব্দুর রহিম মারা গেলে মসজিদে মাইকিং হয় না ভাই? হয় না? আপনাদের এলাকায় মসজিদে মাইকিং হয় না? মসজিদে মাইকিং হয়। আব্দুর রহিম মারা গেল, এবার মাইকিং হলো। বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তার ঘরের ভিতরে তাকে মেঝের উপরে উত্তর শিয়রি করে শোয়ায় রেখে দিয়েছে, একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। চাদরটা উঁচু করলেন, দেখতে পাইলেন তার মাথার কাছে মাথা, চোখের কাছে চোখ, নাকের কাছে নাক, মুখ, হাত, পা, বডি সব কিছু বিকল আছে। মরছে কে? বলেন তো দেখে, মরছে কে? আত্মা কোনোদিন মরে না, আত্মার কোন মৃত্যু নাই। কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে ভাইরে বিচার হবে কার? বলো, বিচার হবে কার? কে বলে মানুষ মরে? ভাই কথাগুলো বুঝাতে পারতেছি না, রাত অনেক হয়ে গেছে। রাত অনেক হয়ে গেছে। মনে খুব আশা ছিল বনখোলাবাসীকে একটু ওয়াজ শোনাবো, কিন্তু আমার সামনে থেকে একজন লোক উঠলে আমার ওয়াজ নষ্ট হয়ে যায়। আমি আগেই বললাম আমি টিচার, শিক্ষক। এখানে আমার ডাইনে বামে শিক্ষক বসা আছে, তারা বুঝতে পারবে। ক্লাসে একজন ছাত্র যদি অমনোযোগী হয়, ওই শিক্ষকের ওই দিন আর পাঠদান হয় না। ওই দিন পাঠদান হয় না, কোনদিনও তার পাঠ ঠিক হবে না। আপনারা এখানে বসে আছেন, এখন আমি টিচার, আপনারা অমনোযোগী হবেন তো আমার পাঠ নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, মানুষ কে মারা গেল? আসলে মারা যায় নাই কে, এটা হলো দুনিয়াবি একটা খেলা। পঞ্চআত্মা পঞ্চরূপ হিসাবে তো দেখতে পাই, একে তো হয় দুইয়ের বেরোর পরমাত্মার মরণ নাই গো, পরমাত্মার মরণ নাই। পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া। জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কারবার। কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে ভাইরে বিচার হবে কার? বলো, বিচার হবে কার? কে বলে মানুষ মরে? আসলে ভাই মানুষ মরে না, মানুষ শুধু স্থানান্তরিত হয়ে যায়, একটা জগৎ থেকে আর একটা জগতে চলে যায়। বলেন তো দেখি, মানুষকে মাটি দিয়েছেন, মানুষ কোথায় যায়? এখানে জ্ঞানী গুণী শিক্ষিত জন বসে আছেন, তারা বুঝতে পারবেন। বায়োলজির ভাষায় যদি বলি, আসুন না এই মানব দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন 30 কোটি কোটি সেল দিয়ে সৃষ্টি করেছেন। একটা মানুষ যখন মারা যায়, তার দেহটা পচে যায়, গলে যায়, কিন্তু তার কিছুই নিঃশেষ হয় না। একটা মানুষ 30 কোটি কোটি মানুষে রূপান্তরিত হইয়া মাটির ভিতরে মিশে যায়। আমার ভাইরা, সেল
ইংরেজিতে বলে সেল, বাংলায় বলে কোষ। এই কোষগুলার কোনদিন মৃত্যু হয় না, কোষগুলা জীবন্ত থাকে, চিরজীবন্ত। এক একটা কোষের থেকে এক একটা মানুষ পয়দা করতে পারেন আল্লাহ। কিয়ামত যেদিন হয়ে যাবে ওই কোষগুলার থেকে আল্লাহ মানুষ বানাবেন। ও বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম মানুষের কবরের ভিতরে আযাব হয়। এই আযাবটা আল্লাহওয়ালা ব্যক্তিরা দেখতে পায়। আমি আর ওদিকে চলে গেলাম না। মানুষ মারা যায় তিন জায়গায় যায়, জোরে কোন কয় জায়গায়? মানুষ মারা গেলে মানুষের আত্মা তিন জায়গায় যায়। একটা হলো ইল্লিন, আর একটা হলো সিজ্জিন, আর একটা হলো মুলহেমা। এই তিন জায়গায় ট্রান্সফার করা হয়। মানুষের আত্মাগুলোকে ট্রান্সফার করা হয় তিন জায়গায়। ইল্লিন হলো জান্নাত, সিজ্জিন হলো জাহান্নাম, আর মুলহেমা হলো জান্নাত আর জাহান্নামের মাঝখানে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মুনাফিকদের রাখে, আর ইল্লিনের ভিতরে রাখে হলো ইমানদারের রূহ লাগে, আর সিজ্জিনের ভিতরে রাখে কাফের বেঈমানদের রূহগুলোকে। আমার ভাইরা, তার মানে ওই জায়গা থেকেই তার পানিশমেন্ট শুরু হয়ে গেল। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে গেছে, যার কারণে তার প্রাথমিক পায় শুরু হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মার হবে। কিয়ামতের পরে যখন বিচার ফায়সালা হবে ওই সময় তার বড় মার শুরু হয়ে যাবে। দেখেন না, বর্তমানে আমাদের বাংলাদেশে যদি কোনো অপরাধী ধরা পড়ে, বিচার চলাকালীন তাকে শ্বশুর বাড়ি রাখে নাকি? কোন জায়গায় রাখে? বিচার চলাকালীন তাদেরকে জেলখানার ভিতরে রাখে। জেলখানার ভিতরে রাইখা বিচার শুরু করে। তারপরে বিচার চলে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বড়াও যদি বিচার করে, তারপরে জেলখানায় রাখে। এরপরে বিচার শুরু হয়ে গেল। বিচার যখন ফাইনাল হয়ে গেল হাইকোর্ট থেকে, এবার যখন ফাইনাল, যখন সুপ্রিম কোর্টের থেকে যখন বিচার যখন হয়ে গেল, হয়ে যাবার পরে এবার তার যাবজ্জীবন জেল হবে নাকি ফাঁসি হবে, নাকি তার বেকসুর খালাস হবে, ওই সময় মাফ করে দেবে। কিন্তু বিচার চলাকালীন তাদেরকে জেলখানার ভিতরে রাখবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন মারা যায় কবরের ভিতরে রাখা হয়। কবরের ভিতরে রাখলে 3টা প্রশ্ন করা হয়। এটার নাম প্রাথমিক জিজ্ঞাসাবাদ। দেখেন না, রিমান্ডে নেয় না, রিমান্ডে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করে, বলে এটা হলো প্রাথমিক জিজ্ঞাসাবাদ। 3 দিনের রিমান্ড, 5 দিনের রিমান্ড। আর কবরের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন রিমান্ডের ব্যবস্থা করেছেন। ওইখানে মুনকার নাকির নামক 2 জন রিমান্ডেবল পাঠায় দেয়, 2 জন ফেরেশতাকে। 2 জন ফেরেশতা যাইয়া 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন জবাব দিতে পারলে তার রূহটা চলে যায় ইল্লিনের ভিতরে, আর 3টার জবাব না দিতে পারলে তারা সিজ্জিনে চলে যায়। আর বেঈমান যারা মুনাফিক, তাদের রূহগুলোকে মুলহেমার ভিতরে পাঠায় দেওয়া হয়। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। এমন সময় লক্ষ্য করে দেখলেন একটা কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে। নবীজি আবার 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মত কবরের ভিতরে আযাব ভোগ করবে, আর আমি নবী কেমন করে থাকবো দুনিয়ার উপরে? তা তো হতে পারে না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার ওই উম্মতকে মাফ করে দাও। কিন্তু কোনো জবাব আসলো না, কোনো জবাব আসলো না, এবং কবরের আযাব বন্ধ হলো না। নবীজি যখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা চলে যাও মদিনার বাজারে। মদিনার বাজারে যাইয়া তোমরা মাইকিং করে দাও, ডান্ডারা পিটে দাও, মাইকিং করে দাও। আগামীকাল সকালবেলা এই কবরের পাশে এসে দাঁড়াবে, যার ওয়ারিসেরা এসে যেন কবরের পাশে দাঁড়ায়। আমি দেখতে চাই এই কবরটা কার, আবার কেনই বা এই কবরের ভিতরে কঠিন আযাব ভোগ করিতেছে। আগামীকাল সকালবেলা তাদের ওয়ারিসরা চলে আসবে, এই কবরের পাশে দাঁড়াবে। এবার দেখা গেল তারপরের দিন সকালবেলা প্রত্যেকে এসেছে, যার ওয়ারিসরা তাদের কবরের পাশে দাঁড়ালেন। এই যে কিছুক্ষণ আগে এখানে আমার ভাই কালেকশন করলেন, অনেকে মা বাবার জন্য দোয়া চাইলেন। তারা কি মা বাবার কবর কোন জায়গায় বলতে পারবে?
বলতে পারবে না? গোরস্থানে কোন জায়গা মাটি দিছে বলতে পারবে না? পারবে, অনেকেই পারবে যে আমার বাবাকে ওই জায়গা মাটি দিছি, আমার মাকে ওই জায়গা কবর দিছি, আমার ভাইকে ওই জায়গা কবর দিছি, বলতে পারবে। ঠিক মদিনার লোকেরা ওরকম ভাবে তারা এসে এসে ওই কবরের পাশে দাঁড়াইয়ে গেল। কন্যা একটু সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার রাস্তার দিকে তাকাই আছে, সব কবরের পাশে এসে দাঁড়াইলো, কিন্তু যেই কবরে আযাব হইতেছে সেই কবরের পাশে কেউ দাঁড়ালো না। নবীজি আমার অস্থির হয়ে গেলেন, সর্বনাশ, কি করা যায়, যার জন্য এই পদক্ষেপ গ্রহণ করলাম। এবার দেখা গেল অনেক দূর থেকে একজন বুড়িমা লাঠির উপরে ভর করে করে আসতেছে। বুড়িমা যখন লাঠির উপরে ভর দিয়ে দিয়ে যখন গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছেন, নবীজি আমার অধীর আগ্রহে তাকায় রইলেন। ঠিক ওই বুড়িমা এসে ওই কবরের পাশে দাঁড়ায় গেলেন। নবীজি আমার যাইয়া বললেন, মা গো, ও মা, এই কবরের ভিতরে কে আছে? কে আছে একটু দয়া করে বলেন তো দেখি। বুড়িমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের ভিতরে শুয়ে আছেন আমার গর্ভজাত সন্তান। আমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, সেই সন্তানটাকে আমি দাফন করেছি, সেই এখানে শুয়ে আছে। আল্লাহর নবী ডাকতে বলেন, বুড়িমা, এই কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে, কেনই বা আযাব হইতেছে একটু দয়া করে বলেন না। আপনি দয়া করে আমাকে বলেন, এর কঠিন আযাব হইতেছে। আমি দোয়া করলাম, তারপরেও আযাব বন্ধ হলো না। এই কথা শোনার পরে বুড়িমা এবার উচ্চ স্বরে হাসতে শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছেলের কবরে আযাব হচ্ছে, মায়ের শুনে হাসতেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ডাকতে বলেন, মা গো, আপনার গর্ভের সন্তানের কবরে আযাব হচ্ছে আর আপনি হাসতেছেন। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে বড় দুঃখের কথা। ইয়া রাসূলুল্লাহ, এই কবরের ভিতরে আযাব হবে, আমি দোয়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলে যখন গর্ভে আসে, ওর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। বাবা মারা যাওয়ার পরে এবার আমি কত কষ্ট করে গর্ভে ধারণ করলাম। 10 মিনিট 10 মাস 10 দিন পরে আমি যখন ওকে ডেলিভারি করলাম, ডেলিভারি করার পরে কত কষ্টের সাথে বুক বেঁধে ওকে লালন পালন করতে লাগলাম। পড়ার বাড়িতে খাইতে খাইতে আইনা আইনা ওকে আমি খাওয়াইয়া বড় করলাম। এরপরে পড়ার বাড়িতে কাজ করে করে ওকে আমি লালন পালন করলাম, বড় বানাইলাম। সুন্দর দেখে একটা বিয়ে করায় দিলাম, বউ এনে দিলাম। তখন ঘরের ভিতরে ওই 1 দিন 2 দিন 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল। এরপরে একদিনকার ঘটনা, কাজের থেকে যখন বাড়িতে চলে আসছিল, বউয়ের কাছে গেছে। বউ যেন কি বলে দিয়েছে আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে থেকে একটা লাঠি নিয়ে বের হয়ে চলে আসলো। আসিয়া আমার এমন ভাবে মারতে শুরু করে দিল, আমি বৃদ্ধা মানুষের পা ধরে ধরে কাঁদতে লাগলাম, বাবা রে, ও বাবা, তুই আমাকে মারিস না রে বাবা, আমি কি অপরাধ করেছি বল না। এই কথা কত কথাই বললাম, কত কাকুতি মিনতি করলাম, অনুনয় বিনয় করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না, আমাকে মারতে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে মারতে মারতে আমার শরীর ফেটে যখন রক্ত বেরোতে শুরু করে দিল, আমি বেহুশ হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার ঘর থেকে বের হয়ে চলে গেছে। বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আমি জ্ঞান ফিরে পাইলাম, তাকায় দেখলাম আমার সর্বশরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই সময় আমি হাত তুলে মাবুদের দরবারে দোয়া করেছি, আল্লাহ, আমাকে কোনো অপরাধ করি নেই, আমাকে এইরকম
ভাবে মারলো, আল্লাহ ওর উপরে তো অবশ্যই কত বাজবে, দুনিয়ার উপরেই কত বাজবে। আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, আল্লাহ তুমি ওকে দুনিয়ায় কোনো গজব দিও না। তবে আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওর কবরে এমন আযাব তুমি দিবা যেই আযাব পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। এমন কঠিন আযাব তুমি ওর কবরের ভিতরে দিবা। জোরে কন্না নাউজুবিল্লাহ। হায় রে মা, মা জানে যে দুনিয়ার বুকে ওর উপরে গজব আসবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়ায় গজব দিও না, আমি মা সইতে পারবো না, কিন্তু কবরের ভিতরে ওকে এত আযাব দিবা যে আযাব কাউকে দেওয়া হয় না। মা তুমি আমার আগে যেও না গমরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গমরে। আহা, সেই মা বদদোয়া করেছে, কবরে কঠিন আযাব হচ্ছে। নবীজি বললেন, বাগো ও মা, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, আপনার ছেলের কবরে কঠিন আযাব হচ্ছে, আপনি দয়া করে মাফ করে দেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুটো পায়ে ধরি, আমি ওরে মাফ করব না, আমি নিরপরাধ, কোন অপরাধ করিনি, আমার এইরকম ভাবে মেরেছে, আমি কখনোই জোরে ক্ষমা করে দিতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহর নবী এবার মাবুদের দরবারে হাত দিয়ে বললেন, আল্লাহ মায়ের সাথে বেয়াদবি করেছে, ওর কবরে কঠিন আযাব হচ্ছে। আমি নবী দোয়া করলাম তো এই দোয়া কোনো কাজে লাগবে না। বাজান রে, ও যুবকেরা, দুটা পায়ে ধরে বলে যাই, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না, কপাল পুড়ে যাবে, নসিব পুড়ে যাবে, জীবনে মানুষ হতে পারবে না, জীবনে কোনোদিনও সফল হতে পারবে না যদি মা বাবার সাথে বেয়াদবি করো। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর নবী এবার তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি এইবারে, আল্লাহ তুমি যেহেতু মা ক্ষমা করে দিচ্ছ না, তুমিও মাফ করতেছ না, আল্লাহ তুমি একটা কাজ করো, ওই মায়ের অন্তরের চক্ষুটা তুমি খুলে দাও, মা একটু কবরের দৃশ্য বলি দেখতে পায়। ছেলের কবরের দৃশ্য দেখতে পাইলে মা কখনোই ঠিক থাকতে পারবে না। ছেলের অবস্থা দেখলে মা ঠিক থাকতে পারবে না। আল্লাহ তুমি ওই মায়ের অন্তরের চক্ষুটা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার মায়ের অন্তরের চক্ষুটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে মা এই চক্ষু বন্ধ করে যাহামাত্র এই কলবের চক্ষু দিয়ে তাকাইছে, দেখে এক নজর দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে একটা হুঁশে পড়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মা এবার যখন কিছুক্ষণ পরে মা জ্ঞান ফিরে পাইল, জ্ঞান ফিরে পাওয়ার পরে এবার নবীজির পা ধরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কবরে এত আযাব হয়? আমি লক্ষ্য করে দেখলাম আমার ছেলে জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, আর কয়েকজন ফেরেশতা মিলা তার গায়ের চামড়াগুলো টাইনে টেনে খুলতেছে। একটু জোরে করলো নাউজুবিল্লাহ। আজ কেন আমায় সোগাদ মাখা ডাক ডাকো না, ও আমার মা, ও আমার মা, আজ কেন আমায় সোগাদ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোগাদ মাখা ডাক ডাকো না।
এবার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মাফ করে দিলাম, আমার ছেলের উপরে কোনো দাবি রাখবো না। আহারে, আমার ছেলের কবরের ভিতরে এত কঠিন আযাব হইতেছে, আমি তো লক্ষ্য করি নাই, কখনো বুঝতে পারি নাই। আমি মনে করেছিলাম না জানি কোন গজব হবে, কোন আযাব হবে, এত কঠিন আযাব হবে এটা তো বুঝতে পারি নাই। নবী গো, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আমি হাত তুলে আমি বলি আমিন আমিন। এইবারে আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, মা বললেন আমিন। সাথে সাথে আল্লাহ ওই ছেলের কবরের আযাবটা তিনি মাফ করে দিলেন। সরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ করে দেওয়ার পরে এবার নবীজি চক্ষু বন্ধ করে তাকায় দেখলেন জান্নাতের বিছানায় ঘুমাইতেছে আমার ভাইরা। সেই মা অনেকের কবরে চলে গেছে। বন্ধুরে, এই বনখোলা কবরস্থান একটা বিশাল কবরস্থান। আমি জানি গত কয়েকদিন আগে বনখোলা কবরস্থানে মাহফিল হয়ে গেছে। আপনারা মুক্ত হস্তে সেখানে মা বাবার জন্য দান করেছেন। আজকে বনখোলা পূর্ব পাড়া জামে মসজিদের জন্য আমি সেই মায়ের জন্য একটু হাত বাড়াবো। আমার ভাইরা, গভীর রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা বেজে গেছে। আজকে রাত প্রায় 12:15টার মতো বেজে গেছে, 11:40 বাজে। এই গভীর রাত্রিতে আপনাদের সাথে করে একটু দোয়া করব। এরকম কোন মায়ের সন্তান কি এই বনখোলা পূর্ব পাড়ায় নাই? আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবেন, একটু দোয়া করব। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, 10,000 টাকা দান করবেন। আমার ভাই আইয়ুব আলী ফারুকীর কাছে দান করেছেন। আমি একটু গভীর রাত্রিতে মা বাবার জন্য দোয়া করে যাব। আল্লাহ, যাদের মা কবরে গেছে, বাবা কবরে গেছে, মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য